এরপরে অন্যায়ভাবে সম্পদ আমরা যাদের ভক্ষণ করেছি কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে কি লাগবে না? অন্যায়ভাবে যাকে হত্যা করেছে কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? সম্মানিত ভাইরা আমার, অন্যায়ভাবে হত্যা বাংলার জমিনে হচ্ছে কি হচ্ছে না? শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে অন্যায়ভাবে হত্যা করা হলো, জুড়ে বলি ঠিক কিনা? অন্যায়ভাবে শহীদ করে দেওয়া হলো। এই শুটাররা বাংলার জমিন থেকে পালিয়ে গেল না, কোথায় আছে কেউ জানে না। আমরা সরকারকে বলতে চাই অতি তাড়াতাড়ি এই শুটার সহ যারা সহযোগিতা করেছে তাদেরকে ফাঁসির রশিতে ঝোলানোর ব্যবস্থা করেন অতি তাড়াতাড়ি। আপনি জোরে বলি ঠিক কিনা? যেখানেই থাকুক না কেন, যে দেশেই থাকুক না কেন, সরকারকে আহ্বান করতে চাই ওসমান হাদি ভাইয়ের খুনিকে অতি তাড়াতাড়ি আমরা ফাঁসির মঞ্চে দেখতে চাই। জোরে বলি ঠিক কিনা? এর সাথে যারা জড়িত রয়েছে তাদেরকেও ফাঁসির কাস্টে ঝুলানো দরকার, ঠিক কিনা? আজ সন্তান হাদি ভাইয়ের শিশু সন্তান রয়েছে, সকলেই জানেন। সন্তানটা এতিম হয়ে গেল, মায়ের বুক খালি হয়ে গেল, স্ত্রী বেদবা হয়ে গেল। একটাই কারণ ছিল, জালেমের বিরুদ্ধে সে প্রতিবাদ করেছিল। জোরে বলি ঠিক কিনা? প্রতিবাদী কণ্ঠ ছিল, স্বৈরাচারের বিরুদ্ধে সে রুখে দাঁড়িয়েছিল। একটাই অপবাদ ছিল, সে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, সমাজের মানবতার মানুষকে, দুঃখ দুর্দশা মানুষের মুখে হাসি ফোটাতে চায়। এটাই তার অপরাধ ছিল। জোরে বলি ঠিক কিনা? আজ এই চাঁদাবাজি সন্ত্রাসীরা ওসমান হাদি ভাইকে শহীদ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওসমান হাদি ভাইকে শহীদ মৃত্যু হিসেবে কবুল করে নেয়, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন তাদেরকে, সেই ওসমান হাদি ভাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে, বলেন আল্লাহুম্মা। সম্মানিত ভাইয়েরা আমার, হিসাব একদিন দিতে হবে কিয়ামতের ময়দানে। আপনি যাকে হত্যা করেছেন হিসাব দিতে হবে। নেকি দিয়ে হিসাব দিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে। যদি আপনার নেকি না থাকে, ওই গুনাহগুলো নিয়ে জাহান্নামে যেতে হবে। জোরে বলি ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আমরা যেন সজাগ হয়ে যাই, আমরা যেন হুঁশিয়ার হয়ে যাই। কোনো অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন আমরা করব। আমরা হিসাব নিকাশ করে আমল করব। যদি হিসাব নিকাশ করে আমল না করতে পারি, কিয়ামতের ময়দানে ওই বিভীষিকাময় অবস্থায় আল্লাহর ছায়া ছাড়া যেদিন আর কারো ছায়া থাকবে না, সেদিন 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া স্নান করবেন। এর মধ্যে 1 নম্বর হলো ন্যায়পরায়ণ শাসক। জুড়ে বলি না সুবহানাল্লাহ? ন্যায়পরায়ণ শাসক সমাজে আছে? সমাজে খুঁজে পাওয়া যায় না। যারাই ন্যায়পরায়ণ শাসক সাজতে চায় তাদেরকে হত্যা করে দেওয়া হচ্ছে। আরও অনেকে নাকি টার্গেট রয়েছে। একবার যদি এরকম শুটারদেরকে সেই ফাঁসির মঞ্চে ঝোলানো হয়, সব শুটার সজাগ হয়ে যাবে। জোরে বলি ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবী বলছেন, ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরালা। কিয়ামতের ময়দানে তোমরা উলঙ্গ অবস্থায়, খতনাহীন অবস্থায়, খালি পায়ে তোমরা উঠবে। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর পয়গম্বর, কিয়ামতের ময়দানে পুরুষ মহিলা খালি পায়ে উলঙ্গ অবস্থায়, খতনাহীন অবস্থায় উঠবে, এটা কি লজ্জার ব্যাপার নয়? বিশ্বনবী বলছেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে এমন বিভীষিকাময় অবস্থা হবে, কেউ কারো দিকে তাকানোর চিন্তা পর্যন্ত করবে না। আম্মা জান আয়েশা বলছেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি কি আমাদের কথা মনে ভুলে যাবেন? আমার নবী বললেন, 3 সময়ে কেউ কারো কথা স্মরণ রাখতে পারবে না। 1 নম্বর হলো কিয়ামতের ময়দানে আমল নামাজ ছেড়ে দেওয়া হবে। সমস্ত মানুষ আনফসি করতে থাকবে। যার আমল নামা ডান হাতে চলে আসবে সে জান্নাতি হয়ে যাবে, যার আমল নামা বাম হাতে আসবে সে জাহান্নামে চলে যাবে। বিশ্বনবী বলেন,
ওই সময় ইচ্ছা করলেই বাম হাতের আমলগুলো ডান হাত দিয়ে নেওয়া যাবে না, ডান হাতের আমল বাম হাত দিয়ে নেওয়া যাবে না। যার আমল নামা যার হাতে আসবে সে হাত দিয়ে বহন করতে হবে। যদি আমল নামা বাম হাতে এসে যায় আমি তো জাহান্নামে চলে যাব, যদি আমল নামা ডান হাতে আসে আমি তো জান্নাতে চলে যাব। আমল নামা যদি বাম হাতে আসে এই পেরেশানিতে সবাই আনফসি করবে, কেউ কারো চিন্তা করবে না। আল্লাহ। 2 নম্বর হলো আমলনামা যখন মিজানের পাল্লায় উঠে দেওয়া হবে ওই সময় আমরা সবাই পেরেশান হয়ে যাব। আমার নেকির পাল্লা কি ভারী হয় না বদির পাল্লা ভারী হয়, আমার আমলের পাল্লা ভারী হয় না গুনার পাল্লা ভারী হয়, এই টেনশনে কারো চিন্তা কেউ করবে না। আল্লাহ।